যেমনইভাবে এখন যদি কেউ আপনাকে বলেন যে গণতন্ত্র অস্বীকার করে আপনার মাথার প্রতি এক বাড়ি দিবে, খুব এই তো বড় খারাপ মানুষ, বুঝলেন না কথাটা? মানে এটা এক ধরনের নিকৃষ্টতম জিনিসে পরিণত হয়েছে। যদি কোনো কারো কাছে বলেন যে গণতন্ত্র বলতে কিছু আসলে ইসলামে নাই, এই কথা বলে বলে কি করেন, ইসলামী গণতন্ত্র বানিয়ে ফেলবে। কিছুদিন আগে যখন সমাজতন্ত্র জয় গেছিল, তখন কিছু মানুষ ইসলামী সমাজতন্ত্র বই লিখে ফেলছে এবং এটার পক্ষে বই লিখে ফেলছে, এটার পক্ষে আর কারোর পায় না খুঁজে ফিরে। কারণ জানেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু খুঁজে বের করছে। এবং আবু যর গিফারি কলেজ বানাইছে বাংলাদেশে, এবং তিনি যিনি বানাইছে তাকে আমি চিনি। তিনি একসময় আমার মুরব্বী হিসাবে কাজ করতেন যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়তাম। তিনি বলছেন আবু যরের মতো হইতে হবে আমাদেরকে। হ্যাঁ, যদিও তিনি খুব বিখ্যাত একজন বিখ্যাত পণ্ডিত বলে সবাই কাছে বিখ্যাত ছিল, মারা গেছে। হ্যাঁ, কার কথা বলছি বুঝছেন তো? দেওয়ান মোহাম্মদ আজরফের কথা বলছি। তিনি আবু যর কলেজের প্রতিষ্ঠাতা। কেন? ওনার উদ্দেশ্য কিন্তু উনি বাম থেকে এটা সব প্রতিষ্ঠা করছেন যে ইসলামও ছাড়তে পারে না, আবার বামও হইতে পারে না। তো মাঝখানে রেখে তিনি এখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে তিনি মডেল পাইছে। কি মডেল? যে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিনের বেশি খোরাকি রাখতে জায়েজ মনে করতেন না। কেউ যদি কোনো বাড়ি বিল্ডিং করতে রাগ করতেন, তুমি বাড়ি বিল্ডিং করছো কেন? এবং কেউ যদি কোনো টাকা পয়সা জমাতো তারা পিটাপিটি আরম্ভ করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার অবস্থা খুবই খারাপ, তিনি বলেন যে আপনি এখান থেকে চলে যান, আপনি ওই রাবাজায় গিয়ে থাকেন। তো রাবাজায় গিয়ে তিনি অবস্থান করেছেন এবং সেখানে মারা গেছেন। এইটা তার বিরুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু একটা অভিযোগ, ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েও দিছে অনেকে। এরপরে তখনকার সময় ওসমান কেন ওনাকে নির্বাসন করছে? নির্বাসন করার কারণ তো স্পষ্ট। কারণ হলো উনি মদিনাতে কাউকে দেখলেই কইতো যে তুমি 2 দিনে খাবার হয়েছ, তোমার তো সমস্যা খারাপ। 2 দিনে খাবার তোমার কাছে, কাপড় 4টে আছে, তোমার তো সমস্যা বেশি। তো ওরা মনে করছে আবু যর রাদিয়াল্লাহু আনহুর মডেল বোধ ওরা জারি করবে, বুঝছেন তো কথাটা? এই জন্য তারা সমাজতন্ত্র এটা খুঁজে পাইছে। এখন গণতন্ত্রের এখন কি পাইছে? আমাদের সুরা সিস্টেমটাকে বদলাইয়া গণতন্ত্র বানিয়ে ফেলছে। অথচ গণতন্ত্রের মধ্যে কি আছে? পাগল ছাগল যে নামাজ পড়ে না, দিন মানে না, শরীয়ত মানে না, তারও একটা কি আছে? ভোট আছে। আপনি কি পাগল পাইছেন এটাকে? নারীদের ভোটের এই সিস্টেম ইসলামে আছে নাই? আবার আমাদের বোনরা রাগ করে ভিতর থেকে যে আমাদের ভোট বন্ধ করে দিয়েছে। ভোট বন্ধ করে দিয়ে আসার কোনো পথ নাই। ইসলামে নারীদের আসলে কোনো ভোট নাই। ইসলামে এই জায়গায় ভোট দিতে বলে নাই। অর্থাৎ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা জীবিত ছিলেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা জীবিত ছিলেন, কিন্তু কেউ আবু বকর, ওমর, ওসমান, আলী কারোর ভোটের মধ্যে অংশগ্রহণ করেন নাই। কারণ অংশগ্রহণ করছে পুরুষরাই। কারণ এই জায়গাতে ইসলামে কোনদিন নারীদেরকে অংশগ্রহণ করতে বলে নাই। এই জন্য আহলুল হাল ওয়াল আকদ যারা নির্বাচন করবে তারা কোনদিন নারী হয় না, তারা পুরুষ হয়। যারা পাবে তারাও পুরুষ, যারা ভোট দিবে তারাও পুরুষ। এটা হচ্ছে ইসলামের নীতি। এইটা যদি বলতে যান, আপনি এখন সবচেয়ে কাছের যে ইসলামিক গোষ্ঠী আছে তারাও আপনাকে মানবে না, ওরা আপনাকে ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, এরা সবকিছু উল্টাপাল্টা করতে রাজি আছে, কিন্তু সত্য হলো ইসলাম তো ছাড়তে পারে না। এখন ইসলামের সাথে কম্প্রোমাইজ করতে ছেড়ে আছে না, কম্প্রোমাইজ করেন না। একটা সময় আসবে আল্লাহ তাআলা আবার ইসলামকে জয়ী করবে, তখন আপনি লজ্জা পাবেন। আগে যে উল্টাপাল্টা করছেন, এখন যদি কোনো সমাজতন্ত্রদের নিয়ে আসে লজ্জা পাবে। কারণ সমাজতন্ত্র এখন আলহামদুলিল্লাহ দুনিয়া থেকে আবার উঠে গেছে। একসময় খুব জয়কার ছিল, তখন সবাই ইসলামিক সমাজতন্ত্র, আবার কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এক একজনের এক এক নাম দিয়েছে, ফালতু নাম দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেছে। আলাকুল্লাহ